হ্যালো বন্ধুরা, এই যে আমাদের যে আরজি করের যে লেডি ডক্টর, যে বাচ্চা মেয়েটি 30 থেকে 32 বছরের যে বাচ্চা মেয়েটি, তাকে যেভাবে টর্চারিং করে মারা হয়েছে, আজকে 6 মাস ধরে কিন্তু সেই মেয়েটি নির্যাতিতা। ইভেন সেই মেয়েটি রাতে কিন্তু নাইট ডিউটি করতে ভীষণভাবে ভয় পেত। সেটা তার বাবাকে বলেছিল। তার বাবা বলেছিল, কেন রাতে নাইট ডিউটি করতে কেন ইচ্ছে করে না, কেন ভয় করে, সেটা কিন্তু সে তখনও বলেনি। সেটার মধ্যেও কিন্তু বিশাল এক কথা আছে, বিশাল বড়, মুখ খুললেই মরতে হবে তোমাকে, এরকমই কিছু তথ্য একটার পর একটা বেরিয়ে আসছে। তাহলে কি আমরা ছেলে মেয়েদেরকে বাইরে পড়তে পাঠাবো না? আমারই তো ছেলে আজকে ফার্স্ট ইয়ারে, আমি যে বাইরে দেবো, একটার পর একটা কলেজ বাতিল করছি। ওই যে একই ভয়, মনে আছে গতবার যাদবপুরের সেই ঘটনাটা? সে তো ছেলে মানুষ, এ তো মেয়ে মানুষ। তাহলে কি আমাদের ছেলেমেয়েরা একটা ভালো জায়গা থেকে পড়তে পারবে না? এই মেয়েটার মায়ের স্বপ্ন ছিল আমার মেয়ে ডক্টর হবে। একটা সিঁড়ির ধাপ পার হতে 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 আর মাত্র একটা কি দুটো ছিল, তাহলেই মেয়েটা একটা ভালো ডক্টর হয়ে যেত। আর একটু তার বাকি ছিল। কিন্তু ওই যে বললাম, মায়েরা বাবারা সন্তানকে কত কষ্ট করে মানুষ করে, তারা যেন একটা ভালো জায়গাতে গিয়ে দাঁড়াতে পারে। ঋণ ধার লোন করে তাদের ছেলে মেয়েগুলিকে পড়ায়। কিন্তু দেখো, এক একটা জায়গাতে এক এই মানুষ খেকুগুলিকে আগে মেরে ফেলা উচিত না, ওদেরকে বাঁচিয়ে রাখা একদম উচিত না। বন্ধুরা, সত্যি করে বলো তো, তোমাদের বুকটা শিউরে উঠছে না আজকে এই ঘটনাতে? এর আগে যাদবপুরের ঘটনা ঘটলো, ছেলে মেয়ে বলে এখানে কোনো ভেদাভেদ নেই, কাউকেই এই মানুষ খেকুগুলি ছাড়ছে না। আসল রহস্য একটার পর একটা বেরিয়ে এসছে, একটার পর একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর কল রেকর্ডিং বেরিয়ে এসছে। কি চাইছে তারা, কেন তাকে মরতে হলো, কিভাবে তাকে নির্যাতন করছে, সব কিছু একটার পর একটা কল বেরিয়ে আসছে, ভয়েস রেকর্ডিং। ইস, কি কষ্ট মেয়েটাকে দিয়ে মারছে, চোখ দিয়ে রক্ত, কান দিয়ে রক্ত, আঙুল ভেঙে দিচ্ছে, পায়ের গোড়ালিতে ক্ষত আছে। ইস ভগবান, ঠাকুর যেন ওই পাপিষ্টকে না ছাড়ে। ওকে একবারে মেরে ফেলার থেকে ওকে তিলে তিলে মারা উচিত। আর ওই পাপিষ্টর সাথে যে সমস্ত বড় বড় ভয়ঙ্কর পাপিষ্টরা ছিল, তাদেরকেও যেন না ছাড়ে। তা চলো বন্ধুরা, বেশি কথা বলবো না, একটা ভয়ানক তোমরা কল রেকর্ডিং শোনো। আর সেই রেকর্ডিংটা কিন্তু তারা একসাথেই সেখানে সেই হসপিটালে কাজ করতো, একই সাথে তারা ডিউটি করতো, কখনো নাইটে কখনো ডেতে। তো চলো তার বান্ধবী কি বলছে শুনে নাও। কেমন তার বান্ধবী কি বলছে, কি ব্যাপার, কি হয়েছে তার সাথে, সেও ডক্টর ছিল। চলো তোমরা ভয়েস রেকর্ডটা শুনে নাও। হ্যাঁ, তো বলো এবার। বলছি ওটা হয়েছে কি বলতো, ও 2 অবধি পেশেন্ট লিখেছে, ঠিক আছে? রাতে দুটো। আচ্ছা, 2 অবধি পেশেন্ট লিখেছে, দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে 4 জন বন্ধু মিলে খেয়েছে ডিনার করে। ও খুব টায়ার্ড ছিল, যেহেতু 36 ঘন্টা ডিউটি ছিল, টায়ার্ড ছিল। ও কি করেছে, ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে, একটা রেড কালারের ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে। তারপরে সেমিনার রুমে এমনি কোনো ওরকম সেমিনার রুমে ঘুমানো হয়, মানে আমি যদি কোনো আইডিয়া নেই ওই জন্য জিজ্ঞেস করছি। না, এবার একটা রেসিডেন্টের ডক্টর রুম থাকে, বুঝতে পেরেছিস? তারপর সেমিনার থাকে। এবার সেমিনারে একটা বেড থাকে, আর ডক্টর রুমে 2-3 এরকম বড় বড় সেরকম বেড পাতা থাকে। আচ্ছা, মেইনলি ডক্টর রুমে শোয়ার কথা, ঠিক আছে? হয়েছিল কি, ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে, কিন্তু ঘুমাচ্ছিল ডক্টর রুমে। যে রুমটা তো এখন ভাঙা হয়েছে, দেখতে দেখেছিস রুমটা ভেঙেছে বাথরুমের পাশেই, ঠিক আছে? মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে। অ্যাকচুয়াল কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে, ওই রুমটার ভেতরে, ডক্টর রুমে ঘটনাটা ঘটেছে। ওই বডিটাকে ডক্টর রুমে ওই দিন আর কেউ ছিল না, খালি অন্য ডিটাই ঘুমাচ্ছিল। হ্যাঁ, এবার তোকে বলি, অন কল নিশ্চয়ই একজন থাকবে না, তোর জুনিয়র সিনিয়র মিলে থাকে। এমনকি থার্ড ইয়ার একজন থাকবে, সেকেন্ড ইয়ার একজন থাকবে, প্লাস ফার্স্ট ইয়ারে ইন্টার্নশিপে যারা থাকে তারা ইন্টার্নরা থাকে। আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে, কোভিডের পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে, মানে আসছে মানে শ্বাসকষ্ট হচ্ছে। আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড, ঠিক আছে? তো কেউ কি শুনতে পায়নি?
কেউ শুনতে পায়নি। ওটাই তো আমি ওইদিনকে ওটাই ভাবছিলাম। এবার দেখ ধস্তাধস্তি করাতে একটা নিশ্চয়ই চিৎকার হয়, একটা ভাইলেন্ট হয়, বুঝতে পেরেছিস? তারপরে আবার কি যে 4 জন ওর সাথে খেয়েছে তারা কোথায়, তারা কেন মিডিয়ার সামনে আসছে না? তাই তো, তারা কেন আসছে না? তোমার ওই দিন ডিউটি ছিল না রাতে? ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম। আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসেছি, আমার লাস্ট নাইট ছিল, তো আমার তো 3 দিন নাইট থাকে, 3 দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল, লাস্ট নাইটের পর বুধবার আমার লাস্ট নাইট, বুধবার রাতে ঘটনাটা ঘটেছে। আমি বাড়িতে এসেছি, রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি। 3টের সময় আমাদের ফোন এসেছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট আয়। তখন গিয়ে দেখি আজকের এই অবস্থা, পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছে। গিয়ে দেখি পুলিশ ছয়লা, মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে, মানে আমাদের এখনো পর্যন্ত চোখ থেকে নামছে না, রীতিমতো মনে হচ্ছে মেয়েটা আমাদের পাশাপাশি ঘুরছে, একদম এরকম, মানে মানে অদৃশ্যমান, মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এখন ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু, এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে। দেখো ওর আমার পাড়াটা কিন্তু ওর থেকে আমি, ওর থেকে 4 তলা ঘটনাটা ঘটেছে, ঠিক 2টো ফ্লোর নিচেই আমি থাকি, আমার রুমটা, ঠিক আছে, কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজীবনটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে। এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে, ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব, ইট ইজ ইম্পসিবল, পুরোপুরি গ্যাং রেপ ছাড়া কোনো কিছু না। আর শুধুমাত্র রেপ নয়, রেপ হলো, করলো, ছেড়ে দিল, ঠিক আছে, ওকে রীতিমতো মার্ডার করেছে। মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে ওটা হচ্ছে ওর ওই বন্ধু বান্ধব মিলে জড়িত। এক্স্যাক্টলি, হয় ওর বন্ধু বান্ধব কেউ, ঠিক আছে, মানে 4 জনের মধ্যে কেউ আইদার ওকে এমন কিছু করতে বলছে, বড় বড় কোম্পানিতে তো এরকম হয়, মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো, না তুমি চাকরি ছেড়ে চলে যাও, হয়তো এখানেও সেরকম কিছু একটা হয়েছে। যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয়, কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে, বুঝতে পেরেছিস? তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে, পুরো ব্যাপারটা। তাহলে এই সিবিপিতে ও কোন দিকে আসছে? এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে। আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে, ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে, তারপরে আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ, সব চেঞ্জ হয়ে গেছে। তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল, সিস্টাররা ছিল, ওয়ার্ড বয়রা ছিল, মাসিরা ছিল, সবাইকে ডেকে এবং সাসপেন্ড করা হয়েছে, তারা কোথাও যেতে পারবে না, রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে, আজকে কোর্টে গেছিল সবাই। তারপরে তারপরে তোমার তোর এগুলো হলো, তারপরে তোর কি বলে, আর এবার সিবিআই এটা হচ্ছে কি, মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে, অ্যাকচুয়ালি কিন্তু ও নেই, ঠিক আছে, ওর এতটা ক্ষমতাই হয় না, ও অত রাত্রে কি করতে যাবে, ও অত রাত্রে ওখানে কি করতে যাবে, ও না পেশেন্ট, ওনাকে বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে, তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে, নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে, সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা, তার ঝাঁপিয়ে পড়ে চলবে, এরকম কিছু তাও কিছু নয়, শুধু গেছে দেখছে ড্রিঙ্ক অবস্থায়, ওকে ক্যামেরা দেখা গেছে ড্রিঙ্ক অবস্থায় যাচ্ছে আর এসছে, এটুকু দেখা গেছে। তারপর হচ্ছে কি তোর অনেক রকম, এখানে অনেক রকম ব্যাপার আছে। যে দিনকে ঘটনাটা ঘটে তার ঠিক 2 দিন পরে ওই সেমিনার বাথরুমের অজুহাত দিয়ে ডক্টর যে রুমে দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে। কেন? প্রথমে ওকে বললো সুসাইড করেছে, আমাদের যখন ফার্স্ট খবর আছে তখন সুসাইড করেছে, তারপরে যখন হসপিটালে যাই তখন গিয়ে শুনছি নাকি না সুসাইড করেনি, এটা রেপ করেছে, রেপ করে মার্ডার করা হয়েছে। বুঝলি এখানে বিশাল বড় একটা গেম চলছে। আর যে ওর কি রাগ ছিল মানে? হ্যাঁ 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 একদমই, আমি তো কি বললাম, শোন তুই যদি কারোর সাথে কম্প্রোমাইজ করে তাহলে তো পোস্ট করবে, তুই কারোর সাথে কম্প্রোমাইজ করলে তো মার্ডার করে দেবে, ওরকম টাইপের কিছু বলতো? এরকমই টাইপের কিছু একটা ছিল। আইদার খুব মানে খুব রাগ, খুব মানে খুব ওর উপরে খুব ফ্রাস্ট্রেশন ছিল, জানি ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল, শুধু ওকে মারিনি রীতিমতো মার্ডার করেছে। ওর যে ক্ল্যাচারটা ছিল, ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছে, জানিস মানে কি বলবো, মানে ওকে দেখা যাচ্ছে না, আমরা তো দেখেছি নিজে চোখে, দেখা যাচ্ছে না। কতটা মানে এই তুমি প্রচন্ড কষ্ট পেয়ে একটা মেয়ে মারা গেল। আর ওর যে গলাটা চেপে ধরেছে, ওর ওই চেপে ধরাতে মানে এত টাইট ধরে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বেরিয়েছে, বুঝতে পেরেছিস? মানে কি বলতো, যদি ধরা পড়ে না উচিত মানে যারা এটার সঙ্গে দায়ী না, আর এই যে সিবিআইটা হয়েছে, সিবিআইটা একমাত্র আমাদের জড়িয়ে সিবিআইটা এসেছে, মানে আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এইসব। তারপরে পোস্টমর্টম রিপোর্টে তুই জানিস ওই আমাদের জানা থেকে 150 গ্রাম স্পাম বেরিয়েছে পোস্টমর্টম রিপোর্ট, 150 গ্রাম স্পাম, মানে বুঝতে পারছিস, নট এ ক্যালকুলেটেড, মিনিমাম কম করে 6 থেকে 7 জন করেছে পেরে। ওই জন্যই তো আমরা এতটা বেশি ভাইলেন্ট হয়ে গেছি, বুঝতে পেরেছিস? একটা মেয়ে তার কাজের জায়গাতেই ছিল, এমন না যে রাস্তাঘাটে কোনো বিপদ, কাজের জায়গাতেই সেফ নয়। শোন কেউ যদি স্বইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস, কিন্তু ঠিক আছে, কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে। তুই জানিস আমাদের ওয়ার্ডে কম বেশি আমরা সবাই ঘুমাই, কম বেশি আমরা সবাই জেগে থাকি, ঠিকই তো থাকি, তাতে কি কেউ শুনতে পায়নি? তার কি একদম ভাইলেন্স ছিল না? যদি কেউ না শুনতে পারে তাহলে খাবার কেউ কিছু মিশিয়েছিল, তাই না? সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার ওদের খাবারটা খেয়েছিল, সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল, পেটে বমি করে সেটা পজিটিভ রিপোর্টে কিছু বলবে। আর তুই জানিস না জেনার দেন, মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে 3 দিন সময় লাগে, ও যেদিনকে মরেছে ঠিক তারপরের দিনকে বিকেলবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করেছে, মানে বডি বার করো আর পোড়াও, 10 সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে, তারপরে বডি পুড়িয়ে দিয়েছে। মানে কি বলবো, হসপিটাল, মমতা ব্যানার্জি, সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে, পুরোটা। তুই ভাব যে মানুষটাকে এত ক্ষতবিক্ষত ভাবে মেরেছে, তাকে অভিষেক ব্যানার রেপ কি কলকাতায় প্রথম হলো নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রেপ হয়েছে, ধরা পড়েছে, ফাঁসি হয়েছে, কি জেল হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললো জাস্ট তোর কি বলে এনকাউন্টার করতে, মানে কি সন্ধ্যায় যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাপা পড়ে যাবে, স্টুডেন্টরা ঠান্ডা হয়ে যাবে, আর আমরা সেটা মানবো না, আমরা সেটা হতেই দেবো না। তাতে যদি চাকরি মানে আজীবনকে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি, সিল করে দেওয়া হোক, আজীবন সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক হবে। এবার ওই জন্য আমাদের দাবিতে সিবিআই এসছে। এবার একটা কথা বল, যখন দেখতে পাচ্ছে মমতা ব্যানার্জি যে কলকাতা পুলিশ আমাদের জন্য কিছু করতে পারছে না, আমরা কিছু মানতে পারছি না, 7 দিন ধরে বার করতে পারছি না, তাহলে সেটা 2-3 দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না, তাই না? তারপরে দেখ পিডব্লিউডি একটা লো পোস্টের মানুষ, মানে তারা ভাঙচুর করে, মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে পিডব্লিউডি করে। এবার পিডব্লিউডি নিশ্চয়ই হায়ার অথরিটি থেকে অর্ডার এসেছে, তবে ওরা গিয়ে ভেঙেছে, ওরা নিশ্চয়ই পাগল না জুম করে গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে। অর্ডারটা কে পাস করলো যে এখনই চেস্ট থেকে ভাঙতে হলো? সিবিআই আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো। আজকে অত বড় বিক্ষোভ হওয়ার কারণ কি হচ্ছে? একটাই কারণ যে মেয়েটি মারা গেছে, ঠিক আছে, কিন্তু তাকে এত বেশি মলেস্ট করে, এত বেশি রেপ করে বা বেশি ওকে মেরেছে, তার কি কোনো প্রতিবাদ নেই? তুই কোথায় সেভ করবি আমাকে বল? তুই হচ্ছে চাকরি ছেড়ে আজকে সরকারি চাকরি ছেড়ে প্রাইভেটে তো একই অবস্থা, প্রাইভেটে একই অবস্থা। তুই কোনো চায়ের দোকান খুলে বসবি, অনার্সে তুই বসলেও তাও এসে 1000 ছেলেরা থাকে, 1000 ছেলেরা কিস করে, তুই কোথায় কি করবি? তাহলে আমাদের সেফটি কোথায়? আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা লেডি হয়, তাহলে আমাদের কি সেফটি দিয়েছে? আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে প্রবলেম সলভ? পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে? জানি না, মানে আমরা প্রচুর খেপে আছি, প্রচুর, মানে এর বিচার না পাওয়া পর্যন্ত ভেবে দাও কি এটা সলভ হবে না। আমরা বিচার নিয়ে
আমি বলবো। দুদিন ধরেই ভাবছিলাম তোমাকে ফোন করবো, কিন্তু মানে এটা হয়ে উঠছে না। আর তোমাকে হুম। ওই দিন রাতেই হোয়াটসঅ্যাপ করলে না, হ্যাঁ, হ্যাঁ, এবার হ্যাঁ, তখনই না আমি ব্যাপারটা বুঝতে পারিনি। আর আমার তারপরের দিনই ভোরবেলা ডিউটি। তো হ্যাঁ। আমি খুব সাবধানে থাকিস, তুই আর খুব বলো না, সাবধানে না, না, থাকিস। হ্যাঁ তাই তো, এখন মানে তোমরাও সাবধানে থাকো সবাই। কি বলবো বল, কিছু বলার নেই, দেখ আমাদের মধ্যবিত্ত মানুষ, আমাদের চাকরি করে খেতেই হবে, সোজা একদম, কথা। একদম। তাই কিনা বল, বাবা এত পুঁজি নেই যে বসে বসে অত- খাবো, ঠিক আর আছে? সেই মেন্টালিটিও নেই, হ্যাঁ, যদিও থাকে মেন্টালিটিও নেই। হ্যাঁ, তুমি এবার বাবার বুঝতে খাবে। এবার একটা কথা তুই বল, চাকরিটা কোথায় গিয়ে করবো তুই একটা বল, কোন তাই। স্টেটে গিয়ে চাকরি করবো তুই আমাকে বল। ওই যেমন মানে এটা হয়, আমার মা যেমন বাড়ি থেকে 7টার মধ্যে ঢুকে যাও, দিদিকে তো ধরো অনেক রাত অব্দি 9:30 10 ল্যাবে থাকতেই হয় না। এবার তুই কি করবি বল, কি কি করবো করবি? বলো তো এখন? কিছু করার আছে? দেখ ল্যাবেও তো সব ছেলেরা আছে, ছেলে আছে, মেয়ে আছে, তুই কাকে বারণ করবি, তুই কাকে বিশ্বাস করবি বল? তুই ধর কলেজের সাথে খেতে বসেছিস, ঠিক আছে? তোর টিফিনটা দিতে চাইলে তুই তাকে না দিয়ে পারবি? না একদমই। আর কার মনেতে কি আছে সেটাই তো কি বলবি বল, সেটা তুই বল। খাবারটা তুই খাবি, তোর টিফিন কেউ চাইলো, বা তোকে যদি কেউ বললো কি একটু একটু খা, যেমন আমরা শেয়ার হয় স্কুলে যেটা আমরা আমাদের যেটা হয়, শিখেছি, যেটা হয় স্বাভাবিক, এটা সবাই এটা তো হয়। স্বাভাবিক। তুই বল তাতে যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষ, তুই আমাকে বল। আজকে তাই আমাদের দেখ না 11টা থেকে আমাদের তোর প্যান্ডেল দিয়ে হোয়াইট ড্রেস করে সব শ্যামবাজারে একতা হবে, এখন বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি প্রচুর বৃষ্টি শুরু হলো। কি হবে জানি না।